আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব সালাতুত তারাবিহ অর্থাৎ তারাবি নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা তারাবি নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। যারা মা বোনেরা আছেন তারা, আপনারা তো মসজিদে যেতে পারবেন না, যদি মসজিদে যাওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে আপনারা মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। আর যদি পর্দার সাথে সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনারা বাসায় নামাজ পড়বেন। তো মা বোনেরা যারা বাসায় নামাজ পড়বেন, বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্যই করা হচ্ছে। অনেকে নামাজটা সঠিকভাবে জানে না কিভাবে পড়তে হবে। আর যারা মসজিদে যাবেন তারা তো ইমামের পেছনেই পড়বেন, ইমাম সাহেব যেরকম করবে আপনারা সেরকম করবেন। তাহলে যারা বাসায় নামাজ পড়বেন মা বোনেরা এবং ভাই, যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, যারা আছেন তারা আপনারা এই ভিডিও ফলো করলেই অবশ্যই আপনারা তারাবি নামাজটা শিখতে পারবেন। প্রথম কথা হচ্ছে তারাবি নামাজ বিষয় নিয়ে আমরা একটু জেনে নেই। অর্থাৎ তারাবি নামাজ কত রাকাত। কেউ কেউ বলেছেন 8 রেকাত, আবার কেউ কেউ বলেছেন 20 রেকাত। তো আমরা হাদিস অনুযায়ী শক্ত দলিল, সহি দলিল অনুযায়ী আমরা তারাবি নামাজ 20 রেকাত পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি 20 রেকাত পড়ি, আপনারাও 20 রেকাত পড়বেন। তো 20 রেকাত নামাজ আপনারা একসাথে পড়বেন না, 2 রেকাত 2 রেকাত করে আপনারা পড়বেন। 2 রেকাত পরে সালাম ফিরাবেন, এরপরে 2 রেকাত পরে সালাম ফিরাবেন। এইভাবে 2 রেকাত 2 রেকাত করে সালাম ফিরিয়ে আপনারা 20 রেকাত শেষ করবেন। তাহলে আমরা প্রথমে ঈশার নামাজ পড়ব। ঈশার নামাজের পরে 2 রেকাত সুন্নত পড়ব। 2 রেকাত সুন্নত পড়ার পরে বেতের নামাজ আমরা আগেই পড়ব না, বেতের নামাজটা পরে আমরা পড়ব। তো এই বেতের নামাজটা পরে যখন আমরা পড়ব, বেতের নামাজের আগে আমাদের তারাবি নামাজটা পড়তে হবে। তো এখন বিষয়টি হলো তারাবি নামাজের আমাদের নিয়ত কি হবে এবং কিভাবে পড়বো, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো প্রথমত আপনি যদি আরবিতে নিয়ত জানেন আরবিতে নিয়ত করবেন, আর যদি আরবিতে নিয়ত না জানেন সেক্ষেত্রে আপনারা বাংলাতে নিয়ত করবেন। এইভাবে আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা বাংলাতেই নিয়ত করবেন, কারণ দেখা যায় আরবি শব্দগুলো অনেক সময় আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরবি ভুল হতে পারে। এই জন্য আপনারা বাংলাতে নিয়ত করবেন এইভাবে যে আমি তারাবি নামাজের নিয়ত করিতেছি, বাস এতটুকু বললেই কিন্তু আপনাদের নিয়তটা হয়ে যাবে। তাহলে উত্তম রূপে অজু করলেন, উত্তম রূপে অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। যদি জায়নামাজ থাকে আপনারা জায়নামাজ বিছিয়ে জায়নামাজে নামাজ পড়বেন। অনেকে বলে থাকেন জায়নামাজের দোয়া কি, একটা দোয়া কিন্তু অনেকে পড়েন জায়নামাজের দোয়া, সেটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে এটি আমরা জায়নামাজের দোয়া বলি, আসলে এটি কিন্তু জায়নামাজের দোয়া নয়, এটি অন্য একটি দোয়া। তো আপনারা এমনি বিসমিল্লাহ বলে জায়নামাজটা বিছিয়ে আপনারা নামাজ পড়তে পারেন। তাহলে আমি নিয়ত করলাম যে আমি তারাবির নামাজে নিয়ত করিতেছি, এরপরে তাকবীর বলে হাত উঠাবেন, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম,
سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা দুই রেকাত করে 20 রাকাত তারাবির নামাজ আপনারা আদায় করে নেবেন। তারাবির নামাজটা হচ্ছে সুন্নত। আপনারা 8 রেকাত নয় বরঞ্চ 20 রেকাত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, যারা বাড়িতে মা বোনেরা যারা পড়বেন এবং যারা বাড়িতে নামাজ পড়বেন একাকিত্বভাবে, তারা হুবহুব এইভাবেই আপনারা নিয়তটা করে এবং এইভাবে নামাজগুলো আপনারা পড়ে নেবেন। যেই সূরাগুলো পারেন সেই সূরা দিয়ে আপনারা তারাবি নামাজটা পড়ে নেবেন। 2 রেকাত করে 4 রেকাতের পরে আপনারা একটু ওখানে রেস্টের জন্য আপনারা দেরি করতে পারেন। সেই জায়গায় আপনারা অর্থাৎ 4 রেকাত শেষ করে সালাম ফিরে আপনারা
জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন এবং দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, সমস্যা নেই, যাওয়া যাবে। আর যদি আপনি বলেন যে না আমি 4 রাকাতে পরে বসবো না, সরাসরি আমি একবারে 2 রেখাত করে 20 রেখাতই পড়ে ফেলবো, সেটাও সমস্যা নেই, আপনি করতে পারবেন। বসা কোনো জরুরি নয়, বসলে সমস্যা হবে না, না বসলেও কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন দিনী ভাই এবং বোন নামাজটা শিখতে পারবে, আপনিও সবের ভাগী হবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।